Today we are going to start concept of oxidation and reduction. Lots of reactions are there where a compound or maybe an element মানে কোনো এলিমেন্ট কোনো ধাতু এলিমেন্ট মানে এমনিতে মৌল হয় মৌলর মধ্যে ধাতুও পড়ে অধাতুও পড়ে তো ধাতু বা কোনো অধাতু যাই হোক না কেন সে অক্সিজেনের সঙ্গে যোগ করে নতুন কিছু পদার্থ তৈরি করে যেমন এখানে চারকোলের কথা বলা হয়েছে যেটাকে আগুনে দিলে পরে অক্সিজেনে বার্ন করলে পরে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে অ্যান্ড দ্য রিয়াকশন গোজ somewhat like C plus O2 gives CO2 এই ধরনের কিছু একটা রিয়াকশন হয় সো যেসব বিক্রিয়ায় বা যেসব কেমিক্যাল রিয়াকশনসে কোনো একটা এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে কম্বাইন হয় আমরা সেই রিয়াকশনগুলোকে বলবো অক্সিডেশন সেই রিয়াকশনগুলোকে আমরা কি বলবো অক্সিডেশন ঠিক আছে এমন দেখা গেছে ইট ইজ ফাউন্ড দ্যাট মেনি মেটালস অ্যান্ড নন মেটালস কম্বাইন উইথ অক্সিজেন ডিউরিং দেয়ার কম্বাসশন অ্যান্ড গেট কনভার্টেড ইনটু দেয়ার অক্সাইডস বেশিরভাগ ক্ষেত্রেই যে মেটালস বা নন মেটালস থাকে তারা কিন্তু অক্সাইডে কনভার্ট করে এই রিয়াকশনটাকে আমি কি বলেছি অক্সিডেশন বলা হয় এবং কম্বাসশন বলে যে শব্দটা তোমরা চ্যাপ্টারের প্রথমে পড়বে যেখানে কোনো একটা পদার্থকে পুড়িয়ে ফেলা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে সেটাকে কম্বাসশন বলা হয় অ্যান্ড দ্যাট ইজ অলসো এ টাইপ অফ অক্সিডেশন ওকে ক্লাস 8 সো কিছু কিছু কম্বাসশন ন্যাচারালি হয় কিছু কিছু ম্যানমেড থাকে ইন মেনি কেসেস দ্য ওরস অফ মেটালস ফ্রম উইচ মেটালস আর এক্সট্র্যাক্টেড বাই কেমিক্যাল প্রসেসেস আর অক্সাইডস অফ দ্য মেটালস অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মেটালের অক্সাইড আছে যেটাকে ওর অর্থাৎ পৃথিবী থেকে পাওয়া গেছে কোনো একটা মেটালের অক্সাইড সেটাকে আমরা ওর বলি সেইখান থেকে আমরা কিন্তু কেমিক্যাল প্রসেসের থ্রু দিয়ে মেটালটাকে বের করে আনি These oxide compounds may have been produced after the generation of gaseous oxygen on Earth. হঠাৎ করে এই কম্পাউন্ডগুলো অক্সিজেন যোগে যে অক্সাইডগুলো তৈরি হয়েছে মেটালের কেন তৈরি হয়েছে হতে পারে কোনোভাবে পৃথিবীতে অক্সিজেনের সঙ্গে তারা বিক্রিয়া করেছে মেটালগুলো সো ইউ সি অক্সিডেশন ইজ ভেরি কমন অ্যান্ড ন্যাচারাল রিয়াকশন আরেকটা খুব ন্যাচারাল রিয়াকশন অফ অক্সিডেশন হচ্ছে রাস্ট when iron is kept in open air a reddish ব্রাউন কোটিং ইজ প্রডিউসড অন ইটস সারফেস খোলা বাতাসে স্পেশালি ময়েস্ট এয়ারে রেখে দিলে আমরা দেখতে পাই আয়রন কিন্তু রেডিশ কোটিং পায় ওটাকে বলা হয় রাস্ট এবং এই রাস্ট কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন ঠিক আছে তোমাদের এটা দেওয়া হয়েছে এটা তোমরা পড়বে নেক্সট হেয়ার দেখো এই এক্সপেরিমেন্টে দ্য আয়রন নেলস আর ডিপড ইন ওয়াটার প্লেন ওয়াটার নেক্সট দেয়ার ইজ নর্মাল ইটস প্লেন আয়রন নেল আর একটা জায়গায় নর্মাল ওয়াটার দেওয়া হয়েছে আর উপরে ভ্যাক্সের একটা লেয়ার দেওয়া হয়েছে আর একটা জায়গায় এখানে বয়েলড ওয়াটার দেওয়া হয়েছে তার উপরে কিন্তু কি দেওয়া হয়েছে আ কোটিং অফ ভ্যাক্স তোমরা একটু চেষ্টা করবে কোনটাতে কি ঘটে সেটা জানবার সো দেখো এখানে ওরা বলেই দিয়েছে অক্সিজেন যেহেতু থার্ড গ্লাসের যে জলটা সেখানে বয়েল করার ফলে অক্সিজেন চলে গেছে জল থেকে সো রাস্টিং কিন্তু হবে না কারণ রাস্টিংয়ের জন্য অবশ্যই অক্সিজেন দরকার ঠিক আছে ফ্রম দিস ইট ইজ এভিডেন্ট দ্যাট রাস্টিং ক্যান নট অকার ইভেন ইফ বোথ আয়রন অ্যান্ড ওয়াটার প্রেজেন্ট অক্সিজেন ইজ নেসেসারি again in this reaction so before pouring into the third glass water was boiled for some time here some more things will be given I think so ওকে এটা তো অবশ্যই জং ধরবে এটাতে একদমই ধরবে না ওকে such a reaction where oxygen combines with an element is called oxidation এক্সাম্পলসগুলো অবশ্যই দেখবে কপারের সঙ্গে অক্সিজেন কার্বন মনোঅক্সাইডের সঙ্গে অক্সিজেন মনে রাখবে অক্সিজেন উপস্থিত আছে তারপরেও যদি অক্সিজেন অ্যাড হয় তাও আমরা বলবো কার্বন মনোঅক্সাইড ইজ অক্সিডাইজড যার সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে তাকে বলা হয় সে অক্সিডাইজড হয়েছে অ্যাডিশন অফ ক্লোরিন অক্সিজেনের জায়গায় যদি ওরকমই কোনো ইলেকট্রোনেগেটিভ মানে যাদের মাথার উপর আমরা মাইনাস লিখি তোমরা একটু আয়ন্সের চ্যাপ্টারে যাবে সেখানে দেখবে যেসব পদার্থের মাথার উপর মাইনাস আছে তারা যোগ হলেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে অক্সিডেশন বলে থাকি তো ক্লোরিনও যদি অ্যাড হয় ক্লোরিনের সিম্বল হচ্ছে Cl মাইনাস সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে ইটস অক্সিডেশন It is not necessary that oxygen reaction should be defined only in terms of combination of elements like oxygen or chlorine. As an alternative, it may be stated hydrogen এবার শুধু যে অ্যাড হলেই হবে তা না
হাইড্রোজেন যদি সরিয়ে নেওয়া হয় সেটাকেও আমরা অক্সিডেশন বলি। তাহলে অক্সিডেশনের পদ্ধতির কি ক্রাইটেরিয়া আমরা পেলাম, কন্ডিশনস পেলাম, আইদার অক্সিজেন বা ক্লোরিন জাতীয় জিনিস যোগ হবে বা হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতন জিনিস সরিয়ে নেওয়া হবে। যেমন এখানে দেখো হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, তো এইখানে ক্লোরিন এই সালফারটা হাইড্রোজেনটাকে নিজের থেকে সরিয়ে দিল, দিয়ে হাইড্রোজেনটা ক্লোরিনকে দিয়ে দিল, তাহলে কিন্তু সালফার হয়ে গেল অক্সিডাইজড। তাহলে এখানে কি অক্সিডাইজড হয়েছে, যে হাইড্রোজেনকে হারিয়েছে, সো সালফার ইজ অক্সিডাইজড। ঠিক আছে, আর রিডাকশন কাকে বলবো বলো, তাহলে উল্টোটা, ঠিক উল্টোটা, অক্সিজেন হারালে আর হাইড্রোজেন যোগ হলে আমরা বলবো যে রিডাকশন ঘটেছে। তাহলে অক্সিজেন যেমন অ্যাড হলে পরে অক্সিডেশন আর হাইড্রোজেন রিমুভ হলে অক্সিডেশন বলা যায়, ঠিক তেমনই উল্টোটা, অক্সিডেশন ঠিক তার রিভার্স হচ্ছে রিডাকশন। আমি তোমাদের এর ডিফারেন্সটা অবশ্যই পাঠিয়ে দেবো। আমরা কখন বলি কোনো পদার্থ রেডিউসড হয়েছে বা রিয়াকশানটা রিডাকশন রিয়াকশন, যখন আমরা দেখি কোনো একটা কম্পাউন্ড বা এলিমেন্ট, তার কম্পাউন্ড সে অক্সিজেনকে সরিয়ে দিয়েছে নিজের কাছ থেকে বা হাইড্রোজেন তার সঙ্গে অ্যাড হয়েছে। যেমন দেখো এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন অ্যাড করে অ্যামোনিয়া তৈরি হয়। এই কোন টেম্পারেচারে কত প্রেশার এটা মনে রাখতে হবে এবং কার উপস্থিতিতে, ক্যাটালিস্ট আমরা পড়েছি। তো আমরা বলবো নাইট্রোজেন ইজ রেডিউসড, এটা একটা রিডাকশন রিয়াকশন, এখানে নাইট্রোজেন ইজ রেডিউসড, মনে থাকবে। এইবার চলে এসো এই হোমওয়ার্কটাতে, আমি কিছুটা হেল্প করবো, বাকিটা কিন্তু তোমরা নিজেরা করবে। SO2 প্লাস O2 সাবস্টেন্স অক্সিডাইজড, এখানে বলো তো কে অক্সিডাইজড হয়েছে, কার সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে, SO2। সাবস্টেন্স রেডিউসড, এখানে কেউ রেডিউসড হয়নি, রিজন বিহাইন্ড ইউর আনসার লেখার দরকার নেই। Fe2O3 প্লাস 3CO, এখানে কে অক্সিজেন হারিয়েছে বলো তো, Fe, অক্সিজেন হারানো মানে কি, রিডাকশন, তাহলে সাবস্টেন্স রেডিউসড হবে কে, Fe2O3। আর অক্সিজেনের সংখ্যা কার সঙ্গে বেড়ে গেছে, দেখো সিওতে আগে একটা অক্সিজেন ছিল, পরে দুটো হয়েছে, তাহলে কার্বন মনোঅক্সাইড কিন্তু অক্সিডাইজড হয়েছে। ঠিক আছে, বাকিটা কিন্তু আমাকে করে পাঠাবে, আমি কিন্তু এর উত্তরটা নিজে করে পাঠাবো। হ্যাঁ, ইফ ইউ কেয়ারফুলি অবজার্ভ দ্য রিয়াকশনস, যাই হোক রিডিউসিং বলে দিয়েছে, তো অক্সিডাইজিং এজেন্ট ব্যাপার একটা আছে বা অক্সিডেন্ট, কে অক্সিডাইজিং এজেন্ট, যে অক্সিডাইজ করছে, এখানে অক্সিডাইজিং এজেন্ট কে, O2, এখানে রিডিউসিং এজেন্ট কে, CO, যে রিডিউস করছে Fe2O3 এর অক্সিজেন যে কেড়ে নিল সে হচ্ছে গিয়ে রিডিউসিং এজেন্ট, সো CO ইজ দ্য রিডিউসিং এজেন্ট। আর যে অক্সিজেন প্রোভাইড করছে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এখানে একটা এক্সাম্পল বলে দিই, কার্বন অক্সিজেনকে নিয়ে নিয়েছে, তাহলে কার্বন কি হয়েছে, অক্সিডাইজড হয়েছে, জিঙ্ক কি হয়েছে, রিডিউসড হয়েছে। এবার কার্বনকে অক্সিজেন কে দিল, ZNO, তাহলে ZNO হচ্ছে দ্য অক্সিডাইজিং এজেন্ট। আর ZNOকে রিডিউস কে করলো, কার্বন, মানে কে অক্সিজেন নিয়ে নিল, তাহলে কার্বন হচ্ছে এখানে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, বা রিডাক্ট্যান্ট। তো দেখো এবার আমরা অক্সিডেশন রিডাকশনের একটা অন্য ব্যাখ্যা দেখব। উই হ্যাভ টেকেন কপার সালফেট সলিউশন, তার ভিতরে একটা ভীষণ চকচকে একটা আয়রন নেল ঢুকালাম। কিছুক্ষণ পর নেলটাকে যখন তুমি বের করবে, নেল মানে পেরেক, বের করবে, তুমি দেখবে যে ওটাকে শুকনো করে নেওয়ার পর যেটুকুটা কপার সালফেটের মধ্যে ছিল সেটা কিন্তু একটা কোটিং পেয়েছে, রেডিশ ব্রাউন কোটিং। ঠিক আছে, সেটা কিন্তু প্রুফ করা যায় যে সেটা মেটালিক কপারের একটা আস্তরণ। তো আরও অন্য এক্সপেরিমেন্ট করে প্রুফ করা যায় যে ফেরাস আয়ন্স ইন দ্য সলিউশন অবটেন্ড আফটার দ্য রিয়াকশন, যে সলিউশনটা আছে আয়রনটা চলে গেছে সলিউশনে আর কপারটা চলে এসছে আয়রনের গায়ে। We know that metallic copper is composed of copper atoms and iron consists of iron atoms. Now let us see what was present before the reaction and what is produced after the reaction. Solution এ পাওয়া যাবে cupric ion before the reaction, আর after the reaction copper atom পাওয়া গেছে কোথায়, নেলের উপরে। আয়রন নেলে আগে আয়রন অ্যাটম ছিল, কিন্তু সলিউশনে গিয়ে আফটার দ্য রিয়াকশন কী হয়েছে, ফেরাস আয়ন। তাহলে কপার আয়ন কনভার্ট হয়েছে কপার অ্যাটমে, আয়রন অ্যাটমস তৈরি করেছে ফেরাস আয়ন্স। সো হোয়াট ইজ দ্য কেস, এইটা। অর্থাৎ দেখো এখানে একটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, কপার দুটো ইলেকট্রন পেয়েছে, সেই ইলেকট্রন কে দিয়েছে, আসলে সেই ইলেকট্রন দিয়েছে আয়রন, কারণ তার দুটো ইলেকট্রন হারিয়েছে। কারণ মনে রাখবে ইলেকট্রনস ক্যানট বি প্রডিউস, দে ক্যান অনলি বি এক্সচেঞ্জড। তো এখানে আমরা একটা জিনিস দেখব যে যেসব রিয়াকশনে দেখা যায় যে ইলেকট্রন সরানো হয়েছে তারা হয়
তারা হয় অক্সিডাইজড, অর্থাৎ ইলেকট্রন সরানো হয়েছে কার কাছ থেকে, আয়রনের কাছ থেকে, তাহলে আয়রন হয়ে যাচ্ছে এখানে অক্সিডাইজড। আর কপার ইলেকট্রন গেইন করছে রিয়াকশনের থ্রু আউট, তাই কপার ইজ রিডিউসড। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এরকম প্রচুর রিয়াকশনস নিয়ে পড়াশোনা করব, তোমরা পড়বে, কোনো ডাউট হলে আমাকে বলবে। তাহলে রিডাকশন আর অক্সিডেশনের ব্যাপারে কী জানলাম, অ্যাডিশন অফ অক্সিজেন বা হাইড্রোজেন রিমুভাল বা ইলেকট্রন রিমুভাল, তাকেই বলে অক্সিডেশন। আর রিডাকশন কাকে বলে, অক্সিজেন সরানো, হাইড্রোজেন অ্যাড করা বা ইলেকট্রনস অ্যাড করা। অক্সিডেন্ট কাকে বলে, যে অক্সিজেন দিচ্ছে বা যে হাইড্রোজেন সরিয়ে নিচ্ছে বা যে ইলেকট্রন সরিয়ে নিচ্ছে। আমি পড়িয়েছি এটা আগেও। রিডাক্টেন্ট কাকে বলে, ঠিক উল্টোটা। সো এরকমই হচ্ছে আমাদের অক্সিডেন্টস আর রিডাক্টেন্টস নিয়ে কাজ। এইটা ট্রাই ইট ইয়োর সেলফ, এটাও আমি নিজে সমাধান করে তোমাদের পাঠাবো। তো হেয়ার লাস্ট পার্ট শোজ দ্য রিয়াকশন। দেখো, একটা অক্সিডেন্ট আছে, একটা রিডাক্টেন্ট আছে, দিয়ে রিডিউস সাবস্টেন্স, অক্সিডাইজ সাবস্টেন্স। কমপ্লিকেটেড জিনিসের দিকে আমরা যাব না, আমরা ডিরেক্ট যাব এই জায়গাটাতে। আমি তুলি নিয়ে পড়াতে বসেছি। দেখো, কপার অক্সাইড আর হাইড্রোজেন, এখানে অক্সিজেন হারাচ্ছে কে, কপার, তাহলে অক্সিডাইজড হচ্ছে কে, হাইড্রোজেন, এ হচ্ছে রিডিউসড। তাহলে রিডাকশান হচ্ছে কপার অক্সাইডের আর অক্সিডেশন হচ্ছে হাইড্রোজেনের। ঠিকই তাই, হাইড্রোজেন একটা অক্সিজেন পেয়েছে, কপার অক্সাইড হারিয়েছে। এরপরে এবার কপার অক্সাইডকে কে রিডিউস করেছে, হাইড্রোজেন, তাহলে রিডাক্টেন্ট কে, হাইড্রোজেন। আর হাইড্রোজেনকে কে অক্সিজেন দিয়েছে, কপার অক্সাইড, তাহলে সে অক্সিডেন্ট। তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ালো না, দাঁড়ালো যে একটা অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট দুজনা মিলে কিন্তু রিয়াকশন করছে, যার ফলে অক্সিডেশন এবং রিডাকশন একই সঙ্গে ঘটছে। আরও এক্সাম্পল আছে, তোমাদের হয়তো এক্সাম্পলটা দিয়ে বলা হলো যে আইডেন্টিফাই দ্য অক্সিডেন্ট, রিডাক্টেন্ট, দ্য রিডাকশন অ্যান্ড দ্য অক্সিডেশন প্রসেস। তোমাদের এরকম করে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এবার আমাদের লিভিং ওয়ার্ল্ডে অনেক এক্সাম্পল এমন আছে যেখানে আমরা অক্সিডেশন দেখছি। প্রথমটা তো আমরা পড়েছি অলরেডি, আয়রন রাস্টিং কিন্তু একটা এক্সাম্পল অফ অক্সিডেশন। তাছাড়াও আরও এক্সাম্পলস আছে। আচ্ছা, এখানে একটা জাস্ট ছোট্ট করে দেওয়া আছে যে কি কি দরকার কোনো আয়রনকে রাস্টিং থেকে বাঁচাতে গেলে। আয়রনের অক্সিজেনটা খুব প্রয়োজন, যেহেতু অক্সিডেশন হচ্ছে তার রাস্টিংয়ের সময়। আমরা কোনোভাবে যদি আয়রনকে ওই অক্সিজেনের কন্ট্যাক্ট বা এয়ারের কন্ট্যাক্ট থেকে আলাদা রাখতে পারি, ও কিন্তু কোনো মতেই জং ধরবে না। যেটা আমরা দেখি গ্রিলে রং করে দেওয়া হয়, হ্যাঁ, লিউব্রিক্যান্ট দেওয়া হয়, তাহলে কিন্তু আর রাস্টিং হবে না। বা জিঙ্কের কোটিং থাকে, যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি, তাহলে হবে না। কোনো কোনো জিনিস যেমন কোকোনাট বা মাস্টার্ড অয়েল অনেক দিন খোলা হাওয়ায় থাকলে র্যান্সিড হয়ে যায়, অর্থাৎ এটাও কিন্তু অক্সিডেশনের ফলে হয়। এই যে ডাব খেয়ে রেখেছো, উপরটা সাদা ছিল, কিছুক্ষণ পর দেখবে লাল হয়ে যাওয়া, আপেল কেটে রাখলে বা আলু কেটে রাখলে লাল হয়ে যাওয়া, এগুলো সবই কিন্তু অক্সিডেশনের উদাহরণ। আবার তোমার বাড়িতে গ্যাস জ্বলা বা আগুন জ্বলা, সবই কিন্তু অক্সিডেশন। ওকে, তোমরা খুব মন দিয়ে এই জায়গাগুলো দেখবে। এবং আমি একটা জিনিস সাজেস্ট করব যে বিভিন্ন যে রিয়াকশনসগুলো আছে সেগুলো কিন্তু বইয়ের থেকে না পড়ে যে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, নিজেরা চেষ্টা করবে। আর পরের দিন আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আনসার্স কিন্তু পাঠানো শুরু করব। ঠিক আছে, কারণ আমার কিছুদিন চোখের সমস্যার জন্য আমি কোশ্চেন আনসার্স নট অ্যাকচুয়ালি কোশ্চেন্স বা ওয়ার্কশিটস পাঠাইনি। এবার থেকে আমি ওয়ার্কশিটস পাঠাবো। তো নেক্সট উইক কিন্তু আমার ক্লাসের টাইমে আমি এই টিউসডেটা তোমাদের বেশ কয়েকটা ওয়ার্কশিটস পাঠাবো। ওকে, সো সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। চ্যাপ্টারটা কিন্তু খুব মন দিয়ে পড়বে, খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি একদম হাইলাইটেডভাবে পড়িয়েছি, কোনো কনফিউজিং জায়গাগুলো বেশি তোমাদের কনফিউজ করিনি। তাও যদি কোনো ডাউট হয় আগে ভিডিওটা ভালো করে দেখবে, দেন ইউ ক্যান আস্ক মি। ওকে।